শ্যামল আমার সঙ্গে ছিলেন। আমাকে বলছে, দাদা 3-4টে জায়গাতে মাঠ ছিল, তো পারমিশন পাচ্ছিলাম না, একটার পর একটা ফিল্ড নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি, কোনো না কোনো কারণ দেখিয়ে সেগুলোকে ক্যান্সেল করে দেয়। অনেক চেষ্টা করেছি, আর তারপর আমরা জমির মধ্যে, যেটা আমাদের দেশি বাংলা বলে ক্ষেতের মধ্যে আমরা জনসভার ব্যবস্থা করেছি। বিনাশকালে বিপরীত বুদ্ধি বিপ্লব দেবকে জমিনে পাঠাচ্ছে। জমিন, এই জমিনের মধ্যেই তো আমাদের জন্ম, এটাই তো আমাদের সবকিছু। আমরা কৃষক, ভারতবাসী 80% কৃষক। আমি তো বলি সব কার্যক্রম জমিনেই করো, জমিনে তো চাই, জমিনের জন্যই তো লড়াই, জমিনে তো চাই। এই মহিলা নিজেই চাইছে বিজেপি জমিন দখল করে নি, যেটা আমি বললাম না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। সাধারণ মানুষ জমিনে চলে এসছে। আর মনে রাখবেন, মানুষ যখন জমিনে নামে তখন আর সেই সরকারের বাঁচার কোনো উপায় থাকে না। উনি কমিউনিস্টকে এখান থেকে বিতাড়িত করেছিলেন রাস্তায় নেমে। উনি কমিউনিস্টকে এখানে বিতাড়িত করেছেন 2011 সালে। মমতা ব্যানার্জি বিতাড়িত কিভাবে করেছিলেন? রাস্তায় নেমে, নন্দীগ্রাম থেকে রাস্তায় নেমেছিলেন, তার জন্য বিতাড়িত করেছেন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জমিনে নেমেছেন, আপনাকে কোথাও ভাগার পর্যন্ত উপায় নেই। কমিউনিস্টরা তো এখানে থাকার সুযোগ পেয়েছিল। আপনি মানুষকে জমিনে নামিয়ে দিয়েছেন। মানুষ যখন জমিনে নামে তখন আপনাকে কোথায় নিয়ে যাবে তা একবার কল্পনা করে দেখুন। পশ্চিম বাংলার কাছে সবকিছু আছে, কিন্তু সেটা রেভিনিউ হয়ে রাজ্য সরকারের কাছে আসে না। রোজগার আছে, আমি বলি এখন ভারতীয় জনতা পার্টি সরকার চলে আসুক, দেখবেন পশ্চিমবঙ্গের ইকোনমি কোথায় চলে যায়। আপনাদের নতুন করে কিচ্ছু করার দরকার নেই, আপনাদের কাছে সবকিছু আছে, কিন্তু সেটা সরকারের তহবিলে যায় না, ট্যাক্সে যায় না। তার জন্য আপনার কোল্ড স্টোরেজ নির্মাণ হয় না। আপনার এখানে বালুর টাকা কোথায় চলে যায়? বালুর টাকা কোথায় চলে যায়? পাথরের টাকা কোথায় চলে যায়? ফরেস্টের টাকা কোথায় চলে যায়? আসানসোলের কয়লার টাকা কোথায় চলে যায়? পশ্চিমবাংলার রোজগার আছে, পশ্চিমবাংলার রোজগার আছে, কিন্তু সেই রোজগারটা রেভিনিউ হয়ে সিস্টেমেটিক্যালি রাজ্য সরকারের কাছে আসে না, ব্যক্তিতন্ত্রের কাছে চলে যায়, তৃণমূলের ভাইপুর কাছে চলে যায়, তার পিসি ভাইপুর কাছে ফান্ড হয়ে যায়, তৃণমূলের নেতাদের ফান্ডে চলে যায়। তার জন্য আপনার ছেলে মেয়ের স্কুল বন্ধ হয়ে যায়। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমস্ত অবৈধভাবে কাজ করার যে ব্যবস্থা পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, সমস্ত সিন্ডিকেটকে 7 দিনের মধ্যে বন্ধ করে সমস্ত রেভিনিউ রাজ্য সরকারের কাছে নিয়ে মানুষের কাছে তার উন্নয়নের জন্য পৌঁছে দেওয়া হবে। আমি বিপ্লব দেব এই বলি না, আমিও সরকার চালিয়ে এসেছি, আমি জানি পশ্চিমবাংলাতে আছে ভাই। আমি আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি না, কিচ্ছু করার দরকার নেই, শুধু সিস্টেমেটিক্যালি সেটা টেন্ডার দিয়ে যখন রাজ্য সরকার সেই রেভিনিউটা নিয়ে আপনাদের বাজেটের মধ্যে দিয়ে দেবে, আপনি আপ এখানে কোল্ড স্টোরেজ তৈরি হবে, আপনি আপ এখানে কলেজ তৈরি হবে। এনারা আপনার ছেলে মেয়েদেরকে বাঁচার সুযোগ দেওয়ার লড়াই। বাংলাদেশের অবস্থা দেখুন, হিন্দু বলে তাদেরকে জীবিত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। একবার ওখান থেকে আমরা এখানে এসেছি, এখান থেকে কোথায় যাব? তার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাকে উদ্ধার করতে হবে। জমি আমাদের, আমরাই থাকবো, আমরাই রাজ করব, আমরাই এখানে কলেজ তৈরি করবো। বাংলা আমাদেরই, আমরা অনুপ্রবেশকারীদেরকে 1 ইঞ্চি জমিনও দেব না।
ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীরা পারে। উত্তরপ্রদেশে দেখেননি যোগী আদিত্যনাথ? পছন্দ হয়তো যোগীজির জয় শ্রীরাম করাতে হবে, উত্তরপ্রদেশের মতো কানুন ব্যবস্থা লাগু করতে হবে, সেটা ভারতীয় জনতা পার্টি আপনারাই করতে পারেন।